আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আমার আফু বাসা থেকে বের হলাম। এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব চট্টগ্রাম থেকে। আমি প্রথমে আসলাম চট্টগ্রাম বায়েজিদ কাউন্টারে। তো এখানে আমি প্রথমে একটি টিকিট সংগ্রহ করলাম এস আলম একটি বাসের। তো আমি প্রথমে বাসে উঠে পড়লাম। তো মোটামুটি বাসের সার্ভিসটা ভালোই ছিল। তো মোটামুটি জায়গাও ভালো। তো কিছুক্ষণ পরে বাসটা ছেড়ে দিল। তো আমরা এই প্রথমে যাইতেছি। তারপরে কিছুক্ষণ পরে এক জায়গায় দাঁড়াইছে কাউন্টারে। তো আমি কি করলাম, আমি একটি দোকানে আইসা কিছু নিলাম। তো আমার ড্রাইভার এবং আমি সহকারে কয়েকটি রুটি নিলাম, তারপরে পানি নিলাম। আমি রুটি খেলাম, তারপরে পানি খেলাম। আমি এর আগে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে আমি হানিফ গাড়িতে উঠেছিলাম। তো এটাও অনেকটা ভালো একটি বাসের সার্ভিস। হানিফ তারপর অন্য গাড়িকে অনেক তাড়াতাড়ি ওভারটেক করে ফেলে। তো বলতে না বলতে আমরা চলে আসলাম কুমিল্লা একটি রেসুটে। তো আমরা এখানে রেসুটে সময় নিল 20 মিনিট। তো আমি নামলাম, নেমে তারপরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। তো আমার আপু আমাকে কিছু খাবার দিছিল। তো আমি কি করলাম, ওই রেস্টুরেন্টের ভিতরেই আমি একটি সাইট হয়ে একটা টেবিলে আমি খাবার খেলাম। তো এই রেস্টুরেন্টটা আসলে অনেক ভালো, সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। তো আমি কি করলাম, আমি খাবার নিলাম, তারপরে আমি খেলাম। তো খাওয়ার পরে আমি উজু করলাম, উজু করে উজু সেরে তারপরে বাসের ভিতরে নামাজ পড়বো, কারণ এখানে আমি অনেক সময় লেট করে ফেলেছি। তো তারপরে আমি কি করলাম, একটি দধি নিলাম। দধি নেওয়ার পরে আমি আবারও রেস্টুরেন্ট ত্যাগ করলাম। তো রেস্টুরেন্টের ত্যাগ করার পরে বাসে এসে একটি ছেলের সাথে আমার পরিচিত হয়ে গেল। তারপরে তার সাথে একটু ভিডিও নিলাম। আসলে ছেলেটি অনেক ভালো। কিছুক্ষণ যেতে না যেতেই দেখলাম একটি গাড়ির অ্যাক্সিডেন্ট। আসলে সামনের শো একেবারে ভেঙে গেছে। জানি না যারা ভিতরে রয়েছিল তাদের কি অবস্থা। আসলে মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। তারপরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। আসলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। আপনারা যেখানেই যাবেন 2 রাকাত নামাজ পড়ে বের হবেন, বড় কোনো যদি জার্নি থাকে। আমিও সেম 2 রাকাত নামাজ পড়ে বের হয়েছিলাম ঘর থেকে। আসলে এখানে পরিবেশগুলো অনেক সুন্দর। রাস্তা দিয়ে যাইলেই যে পাশ দিয়ে যে গাড়িগুলো যায় খুব ভালোই লাগে। বলতে না বলতে আমরা চলে আসলাম মেঘনা গোমতী সেতু টোল প্লাজা। তো তারপরে আমরা ব্রিজের উপর দিয়ে যাইতেছি। খুব ভালোই লাগতেছে। আসলে আমার সাথে যে ছেলেটি পরিচিত হলো, তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তার বাসা হচ্ছে চট্টগ্রাম, আর সে থাকে ঢাকা মুগদা। আসলে তার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। তো আমরা যাইতে যাইতে তো কিছুক্ষণ পর আরেকটা অ্যাক্সিডেন্ট দেখলাম। আমরা দেখলাম যে একটা মোটরসাইকেল একেবারে ট্রাকের তলে ঢুকে গেছে। আসলে জানি না যে যে চালাইছে তার অবস্থা কি। তো আসলে অনেক খারাপ লাগলো। তো আমরা কাশপুর ব্রিজের কাছে আইসা পড়লাম। অনেক জ্যাম। ঢাকা শহরের রাস্তায় যে জ্যাম থাকবে এটাই স্বাভাবিক। তো আমি বাসের সামনে কিছুক্ষণ ভিডিও নিলাম। তো আপনারা যাকে ভিডিও করতে দেখতেছেন আসলে সে আমারই ভোলারই লোক। আজকের জার্নিতে অনেক কিছু শিখতে পারলাম। পিছনে 2টা অ্যাক্সিডেন্ট পার করে আসছি, আবার সেম আরেকটা অ্যাক্সিডেন্ট। আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ চোখের সামনে কতগুলো অ্যাক্সিডেন্ট দেখলাম। তারপরেও অশেষ রহমত আমরা সঠিকভাবে এবং সুস্থভাবে যেতে পারতেছি। কিছুক্ষণ আগে বললাম যে একজন মানুষের সাথে পরিচিত হলাম, সে হচ্ছে আমাদের ভোলার, ওই যে সাদা গেঞ্জি পরা। তো তারপর আবারও সেম কিছুক্ষণ পরে দেখলাম আরেকটি অ্যাক্সিডেন্ট, একেবারে শোবাদ হয়ে গেছে। আসলে মানে খুব খারাপ লাগলো। আজকে সারাটা দিন এই দেখতে দেখতে আসলাম অ্যাক্সিডেন্ট। তো আমরা বলতে না বলতে কাশপুর ব্রিজ পার হলাম। তো আসলে আজকে কতগুলা ঘটনা ঘটলো। তো ওস্তাদ বলল যে এরকম ঘটনা আমাদের সাথে প্রতিদিন দেখা হয়। তো আসলে আমি যে পরিচিত ভাইয়ের কথা বললাম তার বাসা হচ্ছে ওয়েস্টার্ন পাড়া। তো অনেক ভালো লাগলো, সে অনেক ভালো মনের মানুষ, যতটুকু তার সাথে পরিচয় কথা বললাম। তো আমি বলতে না বলতে চলে আসলাম সানারপাড়। তারপরে ওস্তাদকে একটি গিফট দিলাম। তো তারপরে তাদের থেকে আমি বিদায় নিলাম, সকলের সাথে বিদায় নিলাম। সময়টা অনেক ভালো ছিল, সবার সাথে হাসি খুশি টাইম পার করলাম। তো আমি এখন সানারপাড় নামবো। বাস থেকে নামার পরে আমি চলে যাব প্রেসিডেন্ট ক্যাফ আমার বন্ধু আমিনুলের কাছে। তো এই বাস থেকে নামলাম, তারপরে আমি একটি ওভারব্রিজ পার হব সানারপাড়ের। তো সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগে একটি শেয়ার করবেন, লাইক করবেন। কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ঠিকমতো নামাজ পড়বেন। বলতে না বলতে আমি আবারও চলে আসলাম প্রেসিডেন্ট ক্যাফের নিচে। আমি এখন লিফট দিয়ে উঠবো। একটা কথা সবাইকে বলে রাখি, সবাই ঠিকমতো নামাজ পড়েন। নামাজ বেহেস্তের চাবি। মৃত্যুর পরে অবশ্যই নামাজের হিসাব দেওয়া লাগবে। তো আমি লিফটে করে উঠতেছি 8তলা পর্যন্ত। তো এই বলতে না বলতে আমিনুর কাছে চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই ঠিকমতো নামাজ পড়বেন।